होती है फीलिंग्स होती है फीलिंग्स খেতে দাও, খিদে লেগেছে। তুমি তো বলেছিলে যে ঘুরতে নিয়ে যাবে, তাই জন্য তো আমি রান্না করিনি। মজা করো না, খেতে দাও কিন্তু। আমি ওসব জানি না। এতদিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে, তুমি আমার সকাল রাত কিছু মেটাওনি। আজকে বেড়াতে যাবো মানে আজকে বেড়াতে যাবো। আরে তুমি তো জানো আমার অফিসে মাইনে কত কম, আমি কি ওর অফিসে মারাবো নাকি? তাহলে এক কাজ করো, মালিকের বাড়িতে গিয়ে খেয়ে নাও। তুমি যাই বলো, আমি তোমার কোনো কথা শুনবো না মানে শুনবো না। এবার আমার যা ইচ্ছা হয় তাই করবো আমি। আরে তোমার তো বেশি নাটক আছে, দেখবে নাটক ছাড়ো। আবে তুই কে বে? ওর ভাতার। ওই তুই যদি ওর ভাতার হবি তাহলে আমি কে রে? ওর ভাতার। তুই কে? আরে মানে আমি ওর বয়ফ্রেন্ড। আমার সামনে এত সাহস করে কি করে বললি তুই ওর বয়ফ্রেন্ড? কবে থেকে চলছে সব? যেদিন থেকেই চলুক, আমি তোমার সাথে আর থাকবো না। কালকে আমি বাপের বাড়ি চলে যাবো আর গিয়ে ওকে বিয়ে করব। তার আগে আমি তোমার থেকে ডিভোর্স নেব, আর আমার বাবার থেকে তুমি যা যা কিছু এগুলো পেয়েছো সব আমাকে দিয়ে দেবে। ব্যাস। আমার ইচ্ছা কোনোদিন পূরণ করে না। আমি একটা ভুল মানুষকে বিয়ে করেছি। কোনোদিন তুমি আমার কোনো শখ পূরণ করেছো? ভিখারি কোথাকার। তুই এখানে কি রে? বেবি আমি কোন কম্বলে ঘুমাবো? ও আজকে এখানেই শোবে, বুঝতে পেরেছো? আমি তো তোর বোন নাকি? তুই আমার সামনে এখানে আমার সাথে শুবি? হ্যাঁ। সালা হ্যাঁ, তোমার বুদ্ধি আমি জানি রে। আমি ঘুমিয়ে পড়ি আর তুমি আমার বয়সে দিন টুমেন্ট করবে? হ্যাঁ? হাট, চল শালা, হাট, হাট, হাট। আমার বয়স সাথে ইন্টুমিন্টু করবে। লাবণী, লাবণী চা দাও। চলে যাচ্ছি আমি। এতদিন হলো আমাদের বিয়ে হয়েছে, একদিনের জন্য তুমি আমাকে ভালো রাখতে পারো। আমার চাওয়া পাওয়া কোনো কিছু তুমি দাম দাও। তো ডিভোর্স পেপারটা পাঠাবো, সাইন। কোথায় যাচ্ছ তুমি? হাতটা ছাড়ো। কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? বাপের বাড়ি যাচ্ছি। ভালোবাসি অনেক। ভালোবাসা? তুমি এক কাজ করে চালে গুজে রাখো। এই বাজারে না টাকা না থাকলে কোনো ভালোবাসা চলবে না। ছাড়ো আমার হাতটা, ছাড়ো। প্লিজ, আই লাভ ইউ। চলে যাচ্ছ তো যাও, আমি এবারে 1000টা মেয়ের সাথে প্রেম করবো। আরে 1000টা কেন, একটাও জুটবে না। টাকা নেই আবার নাকি 1000টা মেয়ে জোটাবে। হ্যাঁ, কি রে মা, চলে এলি? জামাই কোথায়? আমি থাকবো না তোমার জামাইয়ের সাথে। ঠিক আছে, সব সংসারেই ঝামেলা হয়। এসছি 2-5 দিন থাক, তারপর আবার চলে যাবি। আমি তোমার জামাইয়ের সাথে থাকতে পারবো না, ওকে আমি ডিভোর্স দেবো। যা গুণধর জামাই দিয়েছো তুমি আমাকে, যে দুটো পয়সা ইনকাম করার মুরত নেই, আমার লাইফস্টাইল আমার কোনো কিছু মেনটেন করতে পারছে না। আমি ওই ছেলের সাথে থাকতে পারবো না।
আর ওইভাবে কোনোদিন কারোর স্বপ্ন পূরণ হয় না, তো আমার তো কোনোদিন হবে না। দেখ আমার কথা শোন, ঝামেলা হয় সবকিছুই হয়, কিন্তু ডিভোর্সের মতো এরকম একটা ডিসিশন নেওয়া একদম ঠিক না। আরে তোর সেই বন্ধুকে মনে আছে, ওই যে নবনীতা, জানবো না কেন, তুই তো জানিস ও তো বিয়ে করে স্বামীকে ডিভোর্স দিয়ে ঘরে আছে। ওর এখনো পর্যন্ত কি বিয়ে হয়েছে? তো মেয়েরা যখন স্বামীকে ডিভোর্স দিয়ে ঘরে চলে আসে, তাদের জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকে না। তাই তোকে বোঝাচ্ছি, এরকম করিস না। তোমার জ্ঞান শেষ হয়েছে? চুপ করো, আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করবো। দেখ, ডিভোর্সের মতো ডিসিশন এত তাড়াতাড়ি নিস না। তোর জীবন, তো একটু ভেবে চিন্তে নে। 2-4 দিন দেখ, ঝগড়া ঝামেলা হয়েছে, আবার সব ঠিক হয়ে যাবে। শোন না, তোরা একটু দাঁড়া, আমি একটু আসছি। এখানে কি করছো তুমি? তোমার খুঁজতে এসছি। কেন এসছো? যা বাবা, বাড়িতে ঢুকে দিলাম যে বউ নেই, তো বউকে খুঁজতে যাবো না? 1 সেকেন্ড, আমি তোমাকে হাজবেন্ড হিসেবে মানি না। কিন্তু পাগলি, আমি তো তোমাকে বউ হিসাবে মানি। এত সুন্দর বউ ছাড়া যায় বলো? না, আমি তোমার কোনো বউটো না। আর ওখানে দেখছো আমার বন্ধুরা আছে, তুমি এখানে কেন এসছো? তোমাকে খুঁজতে? না, আসবে না। ওদের ড্রেস দেখেছো? ওদের হাতে আইফোন আছে, তোমার কাছে কি আছে? ফুটপাত দিয়ে 400 টাকায় 4টে কিনেছি এটা। হ্যাঁ, তোমার অজ্ঞাত আছে ওদের কিছু খাওয়ানোর, যে তুমি এখানে এসছো? হ্যাঁ আছে তো, কলা, অনেক কলা আছে, খাবে? সিরিয়াসলি কিছু বলার নেই, যাও এখান থেকে। আমার বন্ধুদের সামনে আমার প্রেস্টিজ ডাউন করতে এসছো এখানে? अपने को क्या, अपने को सिर्फ पानी निकालना है। जाओ। আরে ছাড় তো, এটা ভিখারি ছিল। মালা বলে কোথায়? এ জামাই? আচ্ছা মেয়ে, ও তো ওপরে গেছে। তুমি এসছো, বসো। সময় নেই। যাক বাবা, জামাই এসছে, এবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ভাবছো না কেন এসছি? তোমায় নিতে আসি। তুমি এটাই বলবে না আমি চলে যাই? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আমার কথা ভাবোই না, কিন্তু একটু আমার কথা শোনো। আমি রিয়েলাইজ করেছি তুমি তোমার জায়গায় ঠিক। পৃথিবীর সব মেয়ের একটা তার নিজের ফিউচার চুজ করার অধিকার থাকা দরকার আছে। আমার সাথে তোমার কোনো ফিউচার দেখতে পাও না, তাই তুমি আমাকে ছেড়ে চলে এসছো। হয়তো তুমি আর কোনোদিন ভালোও বাঁচতে পারবে না। শুধু এটাই বলতে এসছি, যেখানেই থাকো তুমি তোমার লাইফে হ্যাপি থেকো। আর হ্যাঁ, একটা ভালো ছেলে দেখে, যেন বড় লোক হয়, আমার মতো গরিব নয়, যেন তোমার মনের মতো হয়, তাকে থেকে বিয়ে করে নিই। একটা কথা বলবো? আই লাভ ইউ। খুব কথা শিখে গেছো না? আই লাভ ইউ টু। তুমি যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো, বুঝলে? বেশি মাথা মারতে আসবে না। ভালোবাসি তোমায় আমি, তুমি আমার বর।
কিন্তু পয়সা নেই। বলো।